Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি করব সফট পিঙ্ক মেকআপ। তার জন্য ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখতে হবে। ফার্স্টে আমি আই মেকআপ দিয়ে শুরু করব, তাই আগে আইব্রোটা সেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা আইব্রো পাউডার দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি। এরপর কনসিলার দিয়ে আমি পুরো আইব্রোটাকে আর্ট করে নেব। তারপর চোখের উপরে কনসিলার দিয়ে ব্লেন্ড করে নিব ভালোভাবে। দেন পিঙ্ক আইশ্যাডো দিয়ে আইবলের উপর থেকে একটা লাইন করে নিব। তারপর লাইনের উপরে হালকা কালার দিব এবং নিচের দিকে একটু ডার্ক কালার দিয়ে ব্লেন্ড করে নিব। কালারটা ফার্স্টে দেখায় নাই, এই জন্য দেখিয়ে নিলাম। দেন হচ্ছে দুইটা গ্লিটার একসাথে মিক্স করে দিব, একটা হালকা গোলাপি এবং একটা গাঢ় গোলাপি। আমি কিন্তু ইনার কর্নার থেকে এটা স্টার্ট করেছি। হাত দিয়ে দেওয়ার কারণ হচ্ছে গ্লিটারটা যেন ভালোভাবে চোখের সাথে লেগে যায়। উপরের গ্লিটারগুলো ব্রাশ দিয়ে ঝেড়ে নিব। সব থেকে কঠিন কাজ হলো এইটা, আইলাইনার দেওয়া সব থেকে আমার কাছে কঠিন মনে হয়। কিন্তু কঠিন মনে হচ্ছে এই কারণে যেহেতু আমার বড় মিরর নাই, আর হচ্ছে মোবাইলের ক্যামেরাতে আমি ভালোভাবে দেখতেও পারছিলাম না, তাই একটু আমার কষ্ট হচ্ছে। না হয় আমার আইলাইনার দিতে একদমই কষ্ট হয় না। আইশ্যাডো দেওয়ার পরে ইনার কর্নারে হাইলাইটার দিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার পরে দিয়ে দিচ্ছি। ইনার কর্নারে হাইলাইটার অবশ্যই আইলাইনার দেওয়ার আগে দিয়ে নিতে হবে। অনেক কষ্টের পর আমার আইলাইনার দেওয়া শেষ, এখন হচ্ছে মাস্কারা লাগাচ্ছি। আই মেকআপ করা শেষ হলে এখন হচ্ছে ফেসের মধ্যে যেগুলো আইশ্যাডো পড়বে ওগুলো ঝেড়ে এরপর হচ্ছে ময়শ্চারাইজার দিতে হবে। ময়শ্চারাইজার শুকিয়ে গেলে এরপরে দিয়ে নেব আমি প্রাইমার। হালকা করে দিচ্ছি কারণ আমি কোথাও যাব না, জাস্ট ভিডিওর জন্য এটা করতেছি। যারা আমার ভিডিওটি ফার্স্ট দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহ জাগায়। আর অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে যাবেন সবাই আমার ভিডিওটি আসলে কেমন লাগলো, আমার মেকআপ করাটা আসলে আপনাদের কেমন লাগে এর একটু জানিয়ে যাবেন প্লিজ। আমি কিন্তু চোখের নিচে হচ্ছে কালার কারেক্টর করে নিয়েছি একটা অরেঞ্জ কালার দিয়ে, হালকা যেহেতু ডার্ক সার্কেল আমার আছে এই জন্য। এরপর হচ্ছে ওই প্যালেট থেকে হচ্ছে স্কিন কালারের আরেকটা নিয়ে আমি পুরো ফেসে দিয়ে দিচ্ছি, যাতে করে আমার বেস মেকআপটা ফেটে না যায়।
এরপর অল্প করে ফাউন্ডেশন নিয়ে হাতের মধ্যে নিয়ে মিক্স করে একটি ব্রাশের সাহায্যে আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশন লাগানোর সময় একটি খেয়াল রাখতে হবে সব জায়গায় যেন বরাবর হয়, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এরকম যাতে না হয়, তাহলে ব্লেন্ড করতে এটা খুব সুবিধা হয়। আর কোনো জায়গায় বেশি কম হয়ে গেলে এটা ব্লেন্ড করতে একটু কষ্ট হয়। আমার ফাউন্ডেশন হচ্ছে ব্লেন্ড করা শেষ, এখন হচ্ছে কনসিলার দিয়ে নিচ্ছি। যে জায়গাগুলো হাইলাইট করতে হবে ওই জায়গার মধ্যে হচ্ছে আমি কনসিলার দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে পুরো ফেসে আমি পাউডার লাগিয়ে নিচ্ছি, একটা লুজ পাউডার, যাতে করে আমার পুরো বেস মেকআপটা যাতে লক হয়ে যায়। লক হওয়া মানে হচ্ছে কি আমার বেস মেকআপটা যাতে এটা সরে না যায় আর কি, ফাউন্ডেশন যাতে সরে না যায় এই জন্য পাউডার দিয়ে নিচ্ছি। পাউডার দিলে এটা আর সরবে না, এটা একদম লক হয়ে যাবে। আমার ব্লাশ অন প্যালেটটা দেখে কেউ হাসবেন না, এটা আসলে পরে ভেঙে গেছে আমার হাত থেকে না, আমার একটা কাজিনের হাত থেকে পরে ভেঙে গেছে। তো আমি খুবই লাইট একটা পিঙ্ক কালার নিয়ে হচ্ছে ব্লাশ অন দিয়ে নিচ্ছি, নিচ থেকে হচ্ছে উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে করে, খুবই হালকাভাবে দিব। দেন হচ্ছে হালকা করে একটু হচ্ছে কন্ট্রোলিং করে নিচ্ছি, কারণ কন্ট্রোলিং আমার ফেসে করতে হয়, আমার ফেসটা যেহেতু একটু গোল তাই আমার কন্ট্রোলিংটা করতে হয়। আসলে এটা সবারই করতে হয়, কন্ট্রোলিং সব মেকআপের মধ্যেই করতে হয়। তো আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে এটা ফেসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপর হালকা একটু নোচিয়ে করে নিলাম। তারপরে হচ্ছে মোস্ট ফেভারিট হচ্ছে পার্ট, এটা হচ্ছে হাইলাইটার। এটা আসলে সব মেয়েদেরই ইমোশন, সব মেয়েদেরই এটা আসলে ভালো লাগে। তো আমি সুন্দর মতো হাইলাইট করে নিচ্ছি। এরপর হচ্ছে একদম শেষে দিয়ে নিব হচ্ছে লিপ লাইনার। লিপ লাইনারটা দিয়ে হচ্ছে ঠোঁটটা আমি ড্র করে নিচ্ছি। আমি কিন্তু চোখের নিচে হোয়াইট কাজলও দিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে রেকর্ড হয় নাই তাই আমি ভিডিওতে অ্যাড করতে পারি। সরাসরি কিন্তু লিপস্টিক দেওয়া যাবে না, এটা হচ্ছে আগে হচ্ছে হাতের সাহায্যে একটু ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এরপর হচ্ছে লিপস্টিক দিতে হবে। এই তো আমার মেকআপ ডান। আপনারা চাইলে লিপ গ্লস ছাড়াও রাখতে পারেন, আমি পরে হচ্ছে লিপ গ্লস দিয়ে নিয়েছিলাম। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর একটা কমেন্ট করে যাবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।